ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন কেবল সামরিক উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রীতিমতো বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য, বিশেষ করে পারস্য উপসাগর থেকে তেল পরিবহনে বিঘ্ন ঘটায় যে অস্থিরতা তৈরি হয়েছে তা এখন চরমে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভারত, জাপান সহ যেসব দেশের জ্বালানি চাহিদা বেশি তারা সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে। হরমুজ প্রণালী আংশিকভাবে অচল হয়ে পড়া এবং নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজ চলাচল কমে গেছে, ফলে তেলের সরবরাহ হঠাৎ কমে গিয়ে দাম বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন যে বিপুল পরিমাণ তেল পরিবাহিত হতো তা প্রায় 80% যেত এশিয়ার বিভিন্ন দেশে, যা এখন অনিশ্চয়তার মুখে। এই বাস্তবতায় বহু দেশ বাধ্য হয়ে তাদের পূর্বের কৌশলগত অবস্থান থেকে সরে আসছে। যারা এতদিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে রাশিয়া ও ইরানকে এড়িয়ে চলত, তারাই এখন বিকল্প হিসেবে এই দেশগুলোর দ্বারস্থ হচ্ছে। যুদ্ধের প্রভাবে তেলের বাজারে যে ধাক্কা লেগেছে তাতে এশিয়ার অনেক দেশের নাজেহাল অবস্থা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মস্কো ও তেহরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বা একটু কথা বলাই এখন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। ফলে স্পষ্ট হয়ে উঠছে, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় রাজনৈতিক অবস্থানের চেয়ে অর্থনৈতিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই এখন দেশগুলোর প্রধান অগ্রাধিকার। এই যুদ্ধে সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে আবার উঠে এসেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের পর যে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে ছিল, সেই দেশটি এখন জ্বালানি সংকটের কারণে আবার নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো গত সোমবার পুতিনের প্রশংসা করে বলেন, এই অনিশ্চিত ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এশিয়ার দেশগুলো দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে রাশিয়ার দিকে ঝুঁকছে, কারণ রাশিয়া পূর্বাঞ্চলীয় বন্দরগুলো থেকে তুলনামূলক কম সময়ে তেল সরবরাহ করা সম্ভব। ফিলিপাইন 5 বছরের মধ্যে প্রথমবারের মতো রুশ অপরিশোধিত তেল আমদানি করেছে। ভারতও আবার ইরান ও রাশিয়ার তেল গ্রহণ শুরু করেছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ার ফলে রাশিয়া এখন আগের চেয়ে অনেক বেশি দামে তেল বিক্রি করছে। একসময় ডিসকাউন্টে বিক্রি করা তেল এখন বাজার দরের কাছাকাছি বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে, যা তাদের অর্থনীতিতে বড় স্বস্তি এনে দিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র নিজেই কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করায় রাশিয়ার জন্য নতুন বাজার তৈরি হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে কোন ঠাসা অবস্থান থেকে বেরিয়ে এসে আবারও শক্তিশালী জ্বালানি সরবরাহকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে মস্কো। এশিয়ার দেশগুলোর জন্য এই সংকট এমন কঠিন বাস্তবতা তৈরি করেছে যেখানে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কৌশলগত ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চিন্তন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর হুয়ং লে থু বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি অনেক দেশকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে দূরে সরে গিয়ে বিকল্প পথ খুঁজতে বাধ্য করছে, এবং এই বিকল্প পথ যে ইরান ও রাশিয়া হতে পারে সেটি অনেক বিশ্লেষকই মনে করছেন। তবে এই পরিস্থিতিতে ইরান ও রাশিয়া থেকে এশিয়ায় কি পরিমাণ তেল ঢুকতে পারে সেটি এখনো স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের বলয় থেকে এশিয়া মুক্তির দিকে হাঁটছে। দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে রাশিয়া থেকে ন্যাফথা আমদানির অনুমতি দিয়েছে এবং ইরান থেকেও জ্বালানি আমদানির সম্ভাবনা বিবেচনা করছে। জাপান একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা আনার চেষ্টা করছে। ফিলিপাইন জ্বালানি সংকটে জরুরি অবস্থা ঘোষণা করে রাশিয়ার তেল আমদানি শুরু করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও নিষেধাজ্ঞায় ছাড় চাইছে, যা তাদের কৌশলগত দ্বৈত অবস্থানকে তুলে ধরে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত হোসে ম্যানুয়েল রোমুয়ালদেজ বলেন, তার দেশ মার্কিন সরকারের কাছে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা অব্যাহতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানাচ্ছে, যাতে তারা আবারও রুশ তেল কিনতে পারে। ভারত ও ইন্দোনেশিয়াও নিজেদের জাতীয় স্বার্থে রাশিয়া ও ইরানের সঙ্গে জ্বালানি চুক্তিতে এগিয়ে যাচ্ছে। ভারত, যা একসময় মার্কিন নিষেধাজ্ঞা মেনে ইরান থেকে তেল কেনা বন্ধ করেছিল, এখন আবার সেই পথেই ফিরছে। ইন্দোনেশিয়া রাশিয়া থেকে তেল, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং জ্বালানি আমদানি নিষিদ্ধ করেছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তা লাউদে সুলাইমান। এতে বোঝা যায়, বর্তমান বিশ্বে কৌশলগত সম্পর্কের চেয়ে জাতীয় স্বার্থই বড় হয়ে উঠছে। গত বছর পর্যন্ত এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র এবং কৌশলগত সহযোগী দেশগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। এমনকি জ্বালানি খাতের আরেক গুরুত্বপূর্ণ দেশ ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল খুব সামান্য। বর্তমান পরিবর্তিত বাস্তবতা যুক্তরাষ্ট্রের জন্য এক বড় কূটনৈতিক সংকেত। তাদের দীর্ঘদিনের মিত্ররাও এখন আর একমুখী অবস্থানে নেই, বরং বহুমুখী কৌশল গ্রহণ করছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংঘাত অনেক দেশকে বিকল্প শক্তির দিকে ঝুঁকতে বাধ্য করছে। ফলে ইরান ও রাশিয়া শুধু টিকে থাকছে না, বরং নতুন করে প্রভাব বিস্তার করছে।
এশিয়ার দেশগুলো এখন ব্যালেন্সিং পলিসি অনুসরণ করছে, যেখানে তারা একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখছে, অন্যদিকে রাশিয়া ও ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। এই প্রবণতা ভবিষ্যতে বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। একক আধিপত্যের পরিবর্তে বহুমুখী শক্তির প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়ছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত বিশ্ব রাজনীতিতে এক কঠিন বাস্তবতার জন্ম দিয়েছে, যেখানে যুদ্ধের ময়দানের বাইরে অর্থনীতি, জ্বালানি এবং কূটনীতি মূল শক্তি হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মিত্ররাও এখন নিজেদের স্বার্থে নতুন পথ খুঁজছে, যে সুযোগটি কাজে লাগাচ্ছে ইরান এবং রাশিয়া। এই পরিবর্তন সাময়িক নাকি স্থায়ী তা সময়ই বলে দেবে, তবে আপাতত এটুকু স্পষ্ট যে বিশ্ব রাজনীতি এখন আর আগের মতো একমুখী নেই। এরকম আরো বিশ্লেষণাত্মক খবর নিয়ে আমি হাজির হয়ে যাব সাজিদুল সজীব। সংবাদ পেতে যুক্ত থাকুন সোনালী নিউজের সাথে।